জিয়াউর রহমানের সেই ধারাবাহিকতায় আমরা তারেক রহমানের এই আমরা যে 31 দফা দেখতে পাচ্ছি, সেই 31 দফা 24 নম্বর দফায় আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, উনি একদম বলিষ্ঠভাবে বলছে। এবং এরপরে একটা শিক্ষক প্রতিনিধিদের সাথে ওনার একটা কনফারেন্স ছিল, উনি সেখানে এমন ভাবে বলছেন শিক্ষকদের যে শিক্ষার জন্য আমরা আসলে কি করতে চাই, শুধুমাত্র শিক্ষার অবকাঠামো উন্নয়ন করলে হবে না। তারেক রহমান উনি বলেছেন আমরা আমাদের দেশের শিক্ষক এবং আমাদের এই ছাত্রদের মধ্যে মানবিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। আমরা আজকে সমাজে দেখতে পাচ্ছি যতই শিক্ষিত হোক, যত বড় অফিসার তত বড় চোর। আপনি এর জন্য ছোটবেলা থেকে তাদের মধ্যে নৈতিকতা, মূল্যবোধ এইগুলো শিক্ষা দিতে হবে। তারেক রহমান আরো কথা বলছেন শিক্ষকদের, আমাদের দেশের শিক্ষকদের যে বেতন কাঠামো অর্থাৎ তাদের যে জীবনযাত্রার মান খুবই নিম্ন স্তরে। এখন আমাদের জিডিপির 1.13% হচ্ছে এই শিক্ষা খাতে ব্যয় হয়। তারেক রহমান সেটা ঘোষণা করেছে, শিক্ষকের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে এটা 5% করা হয়। তারেক রহমান বলছে না, এটা ন্যূনতম হবে 5%, এর বেশি হওয়া উচিত। কারণ আমার একজন শিক্ষক যদি চিন্তা করে যে আমি স্কুলে ক্লাসরুমে বসে আমার পেট কিভাবে চলবে, তাহলে এই দেশে ভাগ্য উন্নয়ন হবে না। তাই এই ভাগ্য উন্নয়নের জন্য তারেক রহমান এই রাষ্ট্র মেরামতের জন্য যেভাবে তিনি দিক নির্দেশনা দিয়েছে, আমাদের এই সমাজের সকল স্তরের মানুষকেও সেরকম ভাবে আগে আসতে হবে। আমি ধন্যবাদ জানাতে চাই আজকে এই সমাবেশকে। আমরা এর আগে অত্র এলাকায় অনেক সমাবেশ দেখেছি, সেখানে শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিরা স্থান পায়। আজকের সমাবেশ আমি দেখতে পাচ্ছি এখানে শিক্ষকরা বক্তৃতা দেওয়ার সুযোগ পাচ্ছে, এখানে মহিলারা সুযোগ পাচ্ছে, সমাজের গণ্যমান্য ব্যক্তিরা সুযোগ পাচ্ছে। তাই আমি প্রত্যাশা রাখি যে আগামীতেও আমাদের প্রিয় নেতা জনাব আমিনুল ইসলাম খান আলিম এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন এবং আগামী সমাজ গঠনে তারেক রহমান যেমন ভূমিকা রাখবেন, আমাদের বেলকুচি গঠনে আমাদের নেতা জনাব আমিনুল ইসলাম খান আলিম আমাদের এই শিক্ষক সমাজ সহ সমাজের প্রতিনিধিকে সকল সর্বস্তরের মানুষকে নিয়ে আধুনিক বেলকুচি বিনির্মাণ করবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য দিবেন ভাঙাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম খান, সময় আব্দুল সবুর খান, সময় 1 মিনিট। আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি, পরম করুণাময় আল্লাহর নাম আরম্ভ করছি। ভাঙাবাড়ি ইউনিয়ন কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচির অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি মহোদয় এবং সম্মানিত প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটু আগে বলে গেছেন যে 19 দফা কর্মসূচি নিয়ে দেশটাকে ভালো করার জন্য একটি দফা দিয়েছিলেন। সেই 19 দফার মধ্যে ওই সময় বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী গঠনমূলক দেশ গড়ার জন্য তিনি চেষ্টা গ্রহণ করেছিলেন, কিন্তু দুষ্কৃতিকারীরা তাকে এই সময়টা দেয় নাই। এর পরবর্তীতে যে সরকার সমূহ আসে, সরকার, এরপরে আছে আওয়ামী সরকার, এদের আমলে আমাদের দেশটাকে তারা লুটপাট করে হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করে বিদেশে নিয়ে গেছে। এবং আপনারা জানেন যে শেখ হাসিনার প্রিয়র 500 কোটি টাকার মালিক এবং এদেশে গর্ব সহকারে বলেছে। এটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু বিএনপি ইতিপূর্বে যে কয় বছর ক্ষমতায় ছিল, বিএনপির কোন নেতা কর্মী হাজার হাজার কোটি টাকা বিদেশে নিয়ে গেছে বলে কোনো প্রমাণ এখন পর্যন্ত কেউ দিতে পারে নাই। সেই কারণে আমরা আমাদের সেই 19 দফা বাস্তবায়ন হয় নাই। এখন আমাদের নেতা, প্রাণপ্রিয় নেতা তারেক রহমান 31 দফাকে দিয়েছেন দেশটাকে পুনর্গঠনের জন্য। আমরা এই দেশটাকে পুনর্গঠনের জন্য 31 দফাকে আমরা সাপোর্ট করি এবং 31 দফার মাধ্যমে সম্মানিত জনগণ যারা আছেন, বিএনপি দলের নেতাকর্মী যারা আছেন, অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা আছেন, আপনাদের সবাইকে নিয়ে আমার দেশটাকে সুখী সমৃদ্ধশালী এবং ভালো সুস্থ
বাংলাদেশ গঠন করব, এই প্রত্যাশা আমি আপনাদের কাছে রাখছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন শেখ মুজিবুর রহমান কিন্তু বাংলাদেশের স্বাধীনতা চায় নাই। সে চেয়েছিল বাংলাদেশের পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য সে চেয়েছিল। সে বাংলাদেশের স্বাধীনতা কখনো চায় নাই, এটা ইতিহাস বলে। কারণ হলো তাকে যখন ধরা হলো পাকিস্তানে নিয়ে যাওয়া হলো এবং সে যুদ্ধ করলো। কখন যুদ্ধ করেছে এই দেশের আপামর জনগণ। সুতরাং তাকে মানে সে স্বাধীনতা চায় নাই, পরবর্তীতে পরিস্থিতি শিকার হয়েছে, স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। আমার একটা কথা বলা হয়, বাংলাদেশের জনক শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের জনক শেখ মুজিবুর রহমান, এই কথা কে বললো? কোন জায়গায় আছে এই কথা? কোন কিতাবে লেখা আছে? ওই তো ফাইল আহমদ বলছিল দেশের বাংলাদেশের জনক বঙ্গবন্ধু। আসলে বিষয়টা হলো বাংলাদেশের জনক যদি হতেই হয় তিনি হবেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। বাংলাদেশের জনক যদি হতেই হয় তিনি হবেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। বাংলাদেশের জনক যদি হতেই হয় হতে হবে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তারা বাংলাদেশকে স্বাধীনতার একটা সিঁড়ি তৈরি করেছিলেন। পরবর্তীতে সুবিধাবতী লোক যারা, তারা এই সিঁড়ির উপর দাঁড়িয়ে চট্টগ্রামে স্বাধীনতার ঘোষণা দিয়ে তারা চেয়ারটা নিয়ে নিল। সুতরাং আমরা এর নিয়ে নেওয়ার পরে কি ঘটনা ঘটলো? একেবারে হাজার হাজার লক্ষ কোটি টাকা নিয়ে দেশটাকে পঙ্গু করছে, বিশেষ করে শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। আপনারা জানেন যে এই শিক্ষা ব্যবস্থায় বিএনপির আমলে যখন শিক্ষামন্ত্রী ছিলেন এজারুল হক মিলন, তখন একটা নকলও ছিল না। কিন্তু এরপরে হাসিনা সরকার এসে দেশটাকে ধ্বংস করার জন্য সর্বপ্রথম কারিকুলামে হাত দিল। সেই কারিকুলাম কি? 5.5 ঘন্টার পরীক্ষা এবং পরীক্ষার প্রশ্ন কি দিল? মোবাইল নিয়ে ছেলেমেয়েরা পরীক্ষা দিতে আসে এবং স্বরাষ্ট্র বলে, এবারে আমাদের শিক্ষা অফিসাররা বলে যে ছেলেমেয়েরা বই নিয়ে যাবে, বই দেখে দেখে তারা পরীক্ষা দিচ্ছে। কিসের পরীক্ষা? এই আমলে বিএনপির আমলে শেষ করে দিচ্ছি। বিএনপির আমলে শিক্ষকদের মূল্যায়ন ছিল, কিন্তু এই আওয়ামী লীগের আমলে শিক্ষকদের মূল্যায়ন নাই, কারণ শিক্ষা কাঠামো একেবারে ধ্বংসের পথে। আমি আর কথা বলবো না, আমরা 31 দফাকে আমরা সাপোর্ট দিচ্ছি এবং আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানকে আমরা সাপোর্ট দিচ্ছি এবং আমাদের আমিরুল ইসলাম খান আমির আছেন ভাইকে আমরা আগামী নির্বাচনে সংসদে পাঠাবো। বেলকুশি শিক্ষক পরিষদের পক্ষ থেকে আমরা আমরা তাকে আশ্বস্ত করছি যে আমরা ইনশাআল্লাহ আমাদের প্রাণের বিনিময় হলেও আমরা বিএনপিকে ক্ষমতায় পাঠাবো এবং বিএনপির মাধ্যমে দেশ পুনর্গঠন হবে এবং আমরা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশে বসবাস করবো, এই প্রত্যাশা রেখে আমি আমার অবসর কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন শিক্ষক প্রতিনিধি, বাংলাদেশ একাডেমি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক, আমার শিক্ষাগুরু জনাব কামরুল ইসলাম কমল স্যারকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 3 নং বাংলাবাড়ি ইউনিয়ন কর্তৃক আয়োজিত 31 দফা রাষ্ট্র মেরামতের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিএনপি অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট আমার এলাকার তথা বেলকুচির আপামর জনসাধারণ, আসসালামু আলাইকুম। রাজনৈতিক নেতৃবৃন্দ রাজনৈতিক ভাষায় কথা বলবেন, কিন্তু আমরা শিক্ষক, আমাদের যে প্রধান অতিথি, বিশেষ করে আমাদের বেসরকারি হাই স্কুল এবং কলেজ বা মাদ্রাসার যে করুণ অবস্থা, হয়তো তিনি অতটা জানেন না। আমি সেই শিক্ষক এবং বিদ্যালয়ের বা বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাপারে আমি কিছু কথা বলবো। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় আসেন তখন প্রাথমিকে কি করলেন? প্রাথমিক থেকে শুরু করে সর্বস্তরের সবার জন্য শিক্ষা চালু করলেন। তার কারণে বই বিনামূল্যে
বিনামূল্যে বই দিলেন, যাতে দেশের সর্বসাধারণ অনেকেই আছে গরিব মানুষ বই কিনতে পারে না। আমাদের নেত্রী সে বিনামূল্যে বই দেওয়া শুরু করলেন এবং বিশেষ করে নারী শিক্ষা উন্নয়নের জন্য প্রাথমিক থেকে ডিগ্রি পর্যন্ত উপবৃত্তির ব্যবস্থা চালু করলেন। কিন্তু তার পরিপ্রেক্ষিতে ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থায় এমন অবস্থায় নিয়ে আসলেন যে আমাদের পূর্ববর্তী ভাঙ্গরে প্রধান শিক্ষক স্যার বললেন যে এমনই অবস্থা হয়েছিল যে স্কুলে দিয়ে কোরআন বাদ দিয়ে কিছুদিন রান্না করা শেখানোর ব্যবস্থা করেছিলেন। আপনারা অনেকে দেখছেন যে কারিকুলামের বিভিন্ন ফেসবুক ইউটিউবে দেখছেন যে শিক্ষার্থীদের খিচুড়ি রান্না, ডিম ভাজি এগুলো শেখানো হচ্ছে। এইভাবে দেশটাকে ধ্বংস, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার একটা পায়তারা চলছিল, যাতে আমার দেশের কোনো মেধা তৈরি হতে না পারে সেই কৌশল অবলম্বন করেছিল। এবং বেসরকারি স্কুল, কলেজ বা মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা, যে আমাদের যে বেতন কাঠামো, সে বেতন কাঠামোতে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সে আমাদের শতভাগ বেতন দিয়ে গেছেন। কিন্তু আজ পর্যন্ত এখন পর্যন্ত আমরা কোনো সরকারি সুযোগ সুবিধা পাচ্ছি না। আমাদের মাত্র 500 টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয়, যা অন্যান্য চাকরিজীবীর ক্ষেত্রে আরো বেশি 1500 টাকা না 2000 টাকা দেওয়া হয়। এবং আমাদের বেসরকারি শিক্ষকদের মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়। 1000 টাকার বাড়ি একটা সোনের ঘরও পাওয়া যাবে না। যে একজন টিচার সে দূর দূরান্ত থেকে NTRC এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত যারা শিক্ষক, যোগ্য শিক্ষক, তারা একটা বাড়ি যদি ভাড়া করতে যায় অন্তত 4-5 হাজার টাকা গ্রাম অঞ্চলে লাগে। কিন্তু আমাদের এই দাবিগুলো আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের সময় তোলা সত্ত্বেও এবং অনেক আমরা আন্দোলনে যাওয়ার পরও ওনারা আমাদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাব করে আমাদেরকে এখন পর্যন্ত এইগুলো থেকে বঞ্চিত করা হচ্ছে। আর আমি আমাদের প্রতিনিধি বেলকুচি চৌহালি নাগপুরের কান্ডারি আলিম ভাইকে বলবো, আমাদের বেসরকারি প্রতিষ্ঠানকে জাতীয়করণের জন্য আপনি অবশ্যই উদ্যম হবেন, বলবেন যে বেসরকারি যে শিক্ষকদের যে করুণ অবস্থা সেটা আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাচ্ছি। সর্বোপরি যেহেতু সময় কম, অনেক কথা আছে বলার সুযোগ পাওয়া যায় না। সর্বোপরি আমাদের যে নেতা আলিম ভাই আছেন, আগামীতে তার হাতকে শক্তিশালী করার জন্য এবং আগামী দিনে আমাদের এলাকার উন্নয়নের জন্য আলিম ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন, এই প্রত্যাশা রেখে এবং সবার মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের জাতীয়তাবাদী মহিলা দল বেলকুচি উপজেলা মহিলা দলের প্রতিনিধি জনাব ফুরান ইকবালকে 1 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বেলকুচি উপজেলা, আপনার চৌহালি উপজেলা নেতা মোহাম্মদ আলিম ভাইয়ের পক্ষ থেকে এবং আমাদের মহিলা সদস্য থেকে পক্ষ থেকে আপনাদের অনেক সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমাদের যে এবারের বক্তব্য হচ্ছে মহিলা কাঠামো, দেশ কাঠামো, আমাদের নেত্রী খালেদা জিয়া যেভাবে দেশ কাঠামো গড়ে গেছিলেন এই 16 বছরে সেটা শেষ করে দিয়েছে। এর জন্য আমাদের আবার নতুন করে মহিলা পুরুষ সবাই একত্রিত হয়ে দেশকে আবার গঠন করতে হবে এবং দেশকে নতুন করে কাঠামো তৈরি করতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অনেক শিক্ষক প্রতিনিধি আসছেন, আহসান ভাই সহ যাদের বক্তব্য দেওয়ার সময় দিতে না পারে আন্তরিকভাবে দুঃখিত।
এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি বেলকুচি উপজেলা বিএনপির অন্যতম সদস্য সাবেক কমিটি নেতা বড় ভাই কেরামতের ইকবালকে অতি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 3 নম্বর ভাঙাবাড়ি ইউনিয়ন বিএনপি আয়োজিত 31 দফা বাস্তবায়ন কাঠামো লক্ষ্যে আজকের এই আলোচনা সভার সম্মানিত বড় ভাই শাহিন মল্লিক সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় বিএনপির সাবেক প্রচার সম্পাদক, রাজশাহী বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জনাব বড় ভাই আমির ইসলাম খান আলীম ভাই, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেলকুচি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, আমার রাজনীতি শিক্ষাগুরু জনাব বড় ভাই নুরুল ইসলাম গোলাম, মঞ্চে উপস্থিত আছেন বেলকুচি পৌরসভায় যখন ধানের শেষ প্রতিজ্ঞা নির্বাচন করেছেন ওই সময় কোনো লোক পাওয়া যায় নাই, সেই তুহার নেতা জনাব আলতাফ হোসেন পরামানিক, হাজী আলতাফ হোসেন পরামানিক মঞ্চে উপস্থিত আছেন বেলকুচি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত আছেন বেলকুচি পৌরসভার নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত আছেন ভাঙ্গাবাড়ি ইউনিয়নের নেতৃবৃন্দ, মঞ্চের সম্মুখে উপস্থিত আছেন ভাঙ্গাবাড়ি ইউনিয়নের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক ও মহিলা দলের নেতৃবৃন্দ। আজকে আমি এখানে বক্তব্য দেব না, বক্তব্য দিলেন আমির ইসলাম খান আলীম ভাই। আমি একটি কথা বলবো, আমার ইতিপূর্বে যে সমস্ত বক্তা চলে গেছেন, বক্তব্য দিয়েছেন, আমি কিন্তু এই দেশ থেকে বিতর্ক হয় নাই, আমি এখান থেকে বিতরণ হয়েছে, আমি এখান থেকে চলে গেছে, আমি এই আবার চাকরি গ্রামের আমেরিকার উদ্দেশ্যে বলতে চাই, আবার চাকরি আমেরিকার ভাড়া আমার দক্ষিণবঙ্গের যখন বিএনপির নেতৃবৃন্দ যখন কামাই গ্রামের মিটিংয়ে অংশগ্রহণ করতে চেয়েছিলেন, তখন আপনাদের মাইলের ভয়ে, আপনাদের অত্যাচারে আমাদের মিছিল মিটিং কিছুই করতে পারি নাই। বোমাবাজি করে আমাদের বিএনপির নেতা কর্মীকে হাজত দেখানো হয়েছে, আমাদের আদাচাকিতে জাভেদ বিজয়কে মেরে রক্ত রঞ্জিত করে ফেলে রাখা হয়েছে। আমি আমাদের বন্ধুদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, লুটি পাবেন না, হিন্দুর যেমন গাতায় থেকে পুষ্টি করে আবার গাতার ভিতরে চলে যায়, খুদার কথম ওই রকম বুঝতে পারে আপনাদের পিঠের চামড়া করে জনগণ জুতা বানিয়ে এই বেলকুচিতে চলাফেরা করবে। পরিশেষে একটি কথা বলে বক্তব্য শেষ করব। আমার মঞ্চের সম্মুখে যারা উপস্থিত আছেন, তোমাদের আমার মঞ্চের সম্মুখে যারা উপস্থিত আছেন, আমি একটি কথা বলবো, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা যারা উপস্থিত আছেন, আমির ইসলাম খান আলীম ভাই এই সিটে দলের শীর্ষ কমিটিকে নির্বাচন করেছে, আবার নির্বাচন করবেন, যারা আলিমের ভোট দিবেন এবং নির্বাচন করবেন তারা হাত তুলে সমাজ আমার মনে হয় জয়যুক্ত হয়েছে। আমি এই সংসদে বেসরকারি ভাবে আমির ইসলাম খানকে
এমপি হিসেবে ঘোষণা দিয়ে এখানে শেষ করছি। বাংলাদেশ ধন্যবাদ। শহীদ জওয়ান হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমির হোসেন খান আলিম ভাই দীর্ঘজীবী হোক। ধন্যবাদ কেবলকে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল বেলকুচি উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি সাবেক উপজেলা সভাপতি আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেলকুচি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব বডি আমিন ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 3 নম্বর ভাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকে এই আলোচনা সভার সম্মানিত সভাপতি বড় ভাই শাহিন মল্লিক ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সাধারণ সম্পাদক, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই সবুজ চত্বর থেকে বেঁচে এসেছেন, যেটাকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক হিসাবে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, যিনি দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি হিসাবে, যিনি দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ প্রচার সম্পাদক হিসেবে, যিনি দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক হিসাবে। আজকে তিনি আমাদের মাঝে এসেছেন, সেটাই নতুন কথা। এই 15 বছরে বেলকুচি এলাকার চৌহানের বিভিন্ন আন্দোলন সংগ্রামে যিনি হাতে ঘাটে পথে প্রান্তরে ওই আন্দোলনের সময় যিনি বিভিন্ন প্রতিবন্ধকতা মধ্যে দিয়েও আমাদের সাথে ওই মিছিলের শরীক হয়েছে, তিনি আর কেউ নয়, তিনি বেলকুচি এলাকার মানুষের প্রিয় নেতা, যিনি বিগত 2018 সালের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে আমাদের মাঝে ভোট করতে এসেছিলেন, সেই আমাদের প্রিয় নেতা জনাব আমিরুল ইসলাম খান আমিন ভাই। আমি বক্তব্য অন্যান্য নেতৃবৃন্দের কথা বলছি। বেলকুচি উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন সহ বিভিন্ন পেশাজীবীর যে সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, মহিলা দলের বিভিন্ন দলের তথা বিভিন্ন শ্রেণী এবং পেশাজীবী মানুষ সহ অর্থ অঞ্চলের যারা এখানে উপস্থিত রয়েছেন, সবাইকে জানাচ্ছি আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেলকুচি উপজেলা শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং শ্রদ্ধাপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম। বর্তমানে রাষ্ট্র মেরামতের 31 দফা নিয়ে আলোচনা হবে। সেই দফায় আলোচনায় আজকে আমরা বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা জনাব আমিরুল ইসলাম খান আলিম। আমি শুনে কথাটি বলতে যাচ্ছি যে আমরা এই আজকে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে আলোচনা শুরু করছি। এখান থেকে আমাদের এটা চাক্ষুষ যেটা প্রমাণ, সেটি হচ্ছে 31 দফার ভিতরে তিনি আলোচনা করবেন। শুধু সশস্ত্র রাজনীতি থেকে আজকের এই জনসভার ময়দান থেকে একটা মেসেজ আপনারা হতে পারবেন। আমরা করতাম জনসভা, আজকে এটা কি করছি আলোচনা সভা। পার্থক্যটা এখানেই। আলোচনা সভা বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে মত বিনিময় করছি, তাদের মতামতের ভিত্তিতে আগামী বাংলাদেশ কিভাবে চলবে, কোন সেক্টরে কি সংস্কার করতে হবে, সেগুলো তারেক রহমান জানতে চেয়েছেন। আমাদের আজকের আপনাদের আলোচনা থেকে আগামী বাংলাদেশ কিভাবে চলবে সেই সিদ্ধান্ত হবে এবং আগামী নির্বাচনে ইনশাআল্লাহ এই যে আজকে আমাদের বিভিন্ন জেল জুলুম নির্যাতন করে যারা আমাদের সাথে ছিলেন, আমাদের নেতা তারেক রহমান প্রতিশ্রুতি করেছেন দিয়েছেন যে তাদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে, তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি শুধু বলতে চাই বাংলাদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এই শিক্ষা ব্যবস্থাকে। একটি দেশকে ধ্বংস করার জন্য শিক্ষা ব্যবস্থায় যথেষ্ট বিগত সরকার আপনারা দেখেছেন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদের প্রধান অতিথি আজকের এই বিষয়ে বিস্তারিত করবেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে
আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। প্রিয় ভাইরা, আমি দেখছি অনেকে বাজারের ভিতরে মিছিল করে এসে চা খাচ্ছেন আর গরম করতেছেন। আজকের মিটিংটা কিন্তু জনসভা নয়, আলোচনা সভা। আপনাদের কাছ থেকে প্রশ্ন নিয়ে সেই প্রশ্ন সংশোধন করে আগামী দিনের নির্বাচন কিভাবে হবে, ইস্তেহার তৈরি হবে। বিএনপি যারা ভাইরা মিছিল নিয়ে এসে জনসভায় না বসে আপনারা ঘরে বসে আছেন, আপনারা কিন্তু একটি দফা ভঙ্গ করে শৃঙ্খলাটাকে বিনষ্ট করছেন। দয়া করে তাদেরকে করে করে অনুরোধ করছি, আপনারা ওই বাজারে বসে না থেকে দয়া করে আপনারা এই মঞ্চে চলে আসুন। ধন্যবাদ জনাব মনির ভাইকে। এই পর্যায়ে অতি সংক্ষিপ্ত বক্তব্য দেবেন বেলকুচি পৌর বিএনপির আহ্বায়ক হাজি আলতাফ হোসেন বরাবরী। আজকে রাষ্ট্র কাঠামো 31 দফার আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। আজকে জনসভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক এবং রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক, আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান বেলকুচি চৌহালি ইলাকপুরের গণমানুষের নেতা জনাব আমিনুল ইসলাম খান আলিম উপস্থিত আছেন। আমাদের বিএনপি উপজেলা আজকের বিশেষ অতিথি হিসাবে আছেন আমাদের নুরুল ইসলাম গোলাম সহ এবং আমার বিএনপি ছাত্রদল যুবদল এবং শিক্ষক এবং আমার মা বোন এবং সাধারণ এবং মেহনতি মানুষের একাংশ এবং সাংবাদিক ভাই আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বক্তব্য দেব না, তার কারণ দিন ছোট। আমার নেতা বক্তব্য শোনার জন্য আপনারা আসছেন, তিনি বক্তব্য দেবেন, আপনারা শুনবেন। আমি একটি কথা বলে শেষ করব। এবং আপনারা জানেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আপনারা সবাই অবগত আছেন। ইতিমধ্যে 31 দফা রাষ্ট্র কাঠামো এবং আমার দেশনায়ক তারেক রহমান বিভিন্ন দলের সময় দিয়েছিলেন এবং সারা বাংলাদেশে 18 কোটি মানুষকে পৌঁছানোর জন্য আপনারা জানেন। এবং শুধু তাই নয়, তারেক রহমান কি বলেছিলেন, অতীতে অবৈধ সরকারকে বলেছিলেন যে আমরা সকলে মিলে বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধ সরকার আমরা গঠন করব। কিন্তু ভোটবিহীন সরকার আমাদের দেশনায়ক তারেক রহমানের কথা একবারও শোনে নাই, কানের ভিতরে তুলে দিয়েছিলেন। এই 16 বছর অবৈধ সরকার এবং আপনারা জানেন 2014 সালে নির্বাচনের কথা জানেন এবং আপনারা 18 সালে নির্বাচনের কথা জানেন। দিনের পর রাখতে নিয়েছে এবং 24 সালের কথা আপনারা জানেন। আমাদের অংশগ্রহণ করতে দেয় নাই এই সরকার। কিন্তু আমাদের দেশ নেত্রী বেগম খালেদা 3-3বার মতো প্রধানমন্ত্রী ছিলেন, উনি 3-3বার প্রধানমন্ত্রী ছিলেন। ওনাকে জেল জুলুম বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে। আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, আপনারা যে বড় কথা বলেছেন অবাদর কথা এবং শেখ হাসিনা আপনি বলেছেন যে বঙ্গবন্ধুকে বাংলাদেশের কোন মানুষকে দেওয়া ভয় পায় না এবং আমি বঙ্গবন্ধুকে আমি মৃত্যু হতে পারেন, আমি কারোর সাথে মাথা নত করবো না, এই কথা বলেছিলেন। আপনার লজ্জা হলো আপনি কিভাবে ইন্ডিয়ার বসে থেকে আপনি ইন্ডিয়ার সরকারের সাথে নির্লজ্জা করে দিয়েছেন। কি নির্লজ্জা করে দিয়েছেন? সেখানে বসে থেকে আপনি মুদির সাথে আপনি প্রেম করেছিলেন, অবৈধ কথা বলেছিলেন। আমাদের ইন্ডিয়ার সাথে আমাদের
এবং আমাদের ভালোবাসা আছে এবং আমাদের ইন্ডিয়ার সাথে আমাদের হাতে ভালো একটা স্বামী স্ত্রীর সম্পর্ক আছে। মনে নাই কথা অভিজ্ঞতা মনে নাই বলছে কথা, কিন্তু আপনি ধরা করতেছেন ভারতের ইতিমধ্যেই একটি সংসদ সদস্য বলেছেন যে আমাদেরকে বাংলাদেশে ডাক্তার ইউনূস নাকি আওয়ামী লীগকে নির্যাতন করে দিচ্ছে। ওরা কলকাতায় বলতেছেন আমরা যদি ক্ষমতা না থাকি তাহলে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো কর্মী 5 লক্ষ মারা যাবে। আপনারা দেখেছেন আওয়ামী লীগের কোনো নেতা কর্মী 5 লক্ষ মারা গেছে। বিএনপি এর সন্ত্রাসী রাজনীতি করে না। আপনারা জানেন বিএনপি সন্ত্রাসী রাজনীতি করে না। ইতিমধ্যে আপনারা জানেন এই আগাছাটির মাঠে জনসভা, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের হাই কমিশনার আমাদের পতাকা ছিঁড়ে ফেলে দিচ্ছে। হাই কমিশনার বাংলাদেশ হাই কমিশনার ইন্ডিয়াকে এবং তারা হামলা করেছে এবং তাই শুধু তাই নয়, এখানে আপনারা জানেন হিন্দু সমাজের মধ্যে আপনারা আলাদা আছেন। বিএনপির সময় 3 প্রধানমন্ত্রী আমার বেগম খালেদা মন্ত্রী ছিল। একমাত্র বিএনপিকে হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, খ্রিস্টানকে বিএনপি যখন ক্ষমতা আসে তাদেরকে আমার বেগম খালেদা জিয়ার 3 প্রধানমন্ত্রী ছিলেন, তাদের আমাদের বিএনপির আমলে পূজা মণ্ডল হিন্দুদের কোনো মারামারি রাঙারাঙি করে নাই। কিন্তু আপনারা জানেন এখানে আওয়ামী লীগ 15 বছর ক্ষমতা ছিল, 15-16 বছর ক্ষমতা ছিল। থাকার পরে যতগুলো পূজা মণ্ডল, যতগুলো মন্দির আওয়ামী লীগের পিরিয়ডে ভাঙচুর করা হয়েছে। বেগম খালেদা মন্ত্রী ছিল, কোন পূজা মণ্ডল ভাঙচুর করা নাই। ওই পূজা মণ্ডল ভাঙ্গা আমাদেরকে গলিকে মামলা হামলা দিয়েছে এবং আমাকে বক্তব্য দেওয়ার বলার জন্য সম্পৃক্ত করার জন্য বলছেন এবং আমার নেতা বক্তব্য দিলেন এবং আমি আমার আপনাদেরকে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জনপদ জিন্দাবাদ। যে সমস্ত নেতৃবৃন্দ আপনারা এই মিছিলে আসছেন, মিটিং এ আসছেন, রাস্তায় ঘোরাফেরা করছেন, চাষতলায় বসে চা খাচ্ছেন, প্রিয় নেতা এখন আপনাদের সামনে বক্তব্য চলে আসুন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান বিশেষ অতিথি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি বেলকুচি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক 3 নং বাংলাদেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা জনাব নুরুল ইসলাম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাইরা আমার, নামাজ আসন্ন, আমি যদি বক্তব্য দেই আমার নামাজ চলতে হবে না, তাই সেটার বক্তব্য দেওয়ার সুযোগ থাকে না, তাই আমি বক্তব্য দিচ্ছি না। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের স্প্রাইনের বন্ধন জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক, রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব আমিনুল ইসলাম খান আলীমকে এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আমিনুল ইসলাম খান আলীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আপনি ওইদিক যান, ডিস্টার্ব করে ফুটেজ নিয়ে চলে যান। আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে আগামী বাংলাদেশ কি কি সংস্কার হবে, কি কি সংস্কার করতে হবে, এদেশের মানুষ কি পরিবর্তন চায়, সেই পরিবর্তনকে সামনে রেখে উনি 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছেন। সেই 31 দফা কর্মসূচি কি এবং সেটা হলে এদেশের মানুষের মৌলিক কি পরিবর্তন হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্যই আজকে আমরা এখানে মিলিত হচ্ছি। আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ, আমার সামনে সমবেত
আদাচাকি সহ এই ভাঙ্গাবাড়ি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মুরব্বীগণ, এই আদাচাকি গ্রামের গ্রামবাসীরা, ভাই বোনেরা, ছাত্র ভাইরা, মুরব্বীরা, সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে সবাই খুবই সংকীর্ণ, আর 10 মিনিট আছে নামাজের আজান দিবে, তাই আজকে আমি খুব একটি বক্তব্য রাখবো না। আমি শুধু দুটি কথা বলতে চাই। এই আদাচাকি গ্রাম ভাঙ্গাবাড়ি ইউনিয়নের মধ্যে বা বেলকুচির মধ্যেও অত্যন্ত সুশিক্ষিত লোকের বসবাস। এই গ্রামের মানুষের শিক্ষার হার অনেক বেশি। আমি এই গ্রামটাকে আমার শিক্ষকের গ্রাম হিসাবে বর্ণনা করি। এটা মনে করি আমি এই আদাচাকি গ্রাম আমার শিক্ষকদের গ্রাম। এই আদাচাকির 4 জন শিক্ষকের আমি ছাত্র। আমার অত্যন্ত প্রিয়, আমি যখন হাই স্কুলে পড়ি তখন আবুল হোসেন হেডমাস্টার ছিলেন আমাদের প্রধান শিক্ষক। আমি যখন তামাই প্রাইমারি স্কুলের ছাত্র ছিলাম তখন এনসাব আলী স্যার ছিল আমার প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। আমি যখন প্রাইমারি স্কুলে ছিলাম তখন ঝন্টু স্যার ছিল আমার শিক্ষক। আমি যখন প্রাইমারি স্কুলে ছিলাম টুকু স্যার ছিল আমার শিক্ষক। আমি প্রাইমারি স্কুলে যখন ছিলাম তখন বাদশা মাস্টার ছিল আমার শিক্ষক। আমি জানি না, অনেকেই হয়তো নেই, এই গ্রামের 5 জন শিক্ষকের আমি ছাত্র। আমি সেই কারণে আদাচাকি মানুষকে মনে করি আমার শিক্ষকদের গ্রাম। আদাচাকির মানুষ অত্যন্ত শিক্ষিত। আমার গ্রাম তামাই, আদাচাকি আমার পাশের গ্রাম। আমি আদাচাকিতে আজকে এসেছি। আমি মনে করি আমি আপনাদের পাশের গ্রামের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে আপনাদের পাশে আমি থাকতে চাই। আপনারা যদি আমাকে পাশে রাখেন, আমি আপনাদের থেকে পরামর্শ নিয়ে, আপনাদের কাছ থেকে শিক্ষা নিয়ে, আপনাদের কাছ থেকে ভালোবাসা নিয়ে এই বেলকুচি, এই আদাচাকি গ্রামকে আরো উন্নত করতে চাই। এই আদাচাকি গ্রাম এমনি শিক্ষিত এবং আদাচাকি উন্নয়নে আমরা আপনাদের এই গ্রামের ছাত্র হিসাবে আপনাদের কি উন্নয়ন কাজে আপনাদের পাশে আমরা দাঁড়াতে পারি, আমি সেই পরামর্শ আমি আদাচাকির মুরব্বীদের কাছে, আমার বড় ভাইদের কাছে, আমার সহযোদ্ধাদের কাছ থেকে আমি প্রত্যাশা করি। আজকে আমরা আদাচাকি গ্রামের আমি মুরব্বীদেরকে বলবো, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভালোবাসা চাই, আমি আপনাদের পাশে থাকতে চাই। আপনারা আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ দিবে। আমি এইটুকু বলতে পারি, আমি যদি আপনাদের এই এলাকার সন্তান হিসাবে এই বেলকুচি চৌহালিয়ার মানুষের সেবা করার সুযোগ যদি আমরা তৈরি করে দেন, তাহলে আমি রাজনীতির গুণগত মান পরিবর্তন করতে চাই। বিগত 54 বছর যে পরিবর্তন বাংলাদেশে হয়নি, আমার নেতা দেশ নায়ক তারেক রহমান যে 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছেন, এই 31 দফার মধ্যে বাস্তবায়নের মধ্যে দিয়ে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক পরিবেশ তৈরি হবে, নতুন রাজনীতি হবে। সেই রাজনীতি কেমন হবে? সেই রাজনীতি হবে দুর্নীতি মুক্ত রাজনীতি। আমি আজকে আদাচাকি গ্রামে একটি কথা বলতে চাই, আমরা আপনাদের এখানে
স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, মাদ্রাসা আছে। আমি এই বেলকুচিতে 4 বছর খবর নিয়ে জানতে পেরেছি প্রায় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে। আওয়ামী লীগের নামে, আওয়ামী লীগের ছত্রছায়া, আওয়ামী লীগের ভাইরা বিভিন্ন ভাবে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ, কর্মচারী নিয়োগ, পিয়ন নিয়োগ সহ বিভিন্ন নিয়োগে অনিয়ম করে, দুর্নীতি করে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা শিক্ষাঙ্গন থেকে গভর্নিং বডির নামে নিয়ে গেছে। আমরা সেই রাজনীতি বেলকুচিতে চালু করতে চাই। আগামী দিনে যারা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি হবেন, দায়িত্ব পালন করবেন, আমার দল থেকে যদি কোনো প্রতিনিধি আসে, আমরা যদি কোনো প্রতিনিধি দেই, আমি তাদেরকে 1 পয়সা লুটপাট করার সুযোগ দেব না। আমি চাই শিক্ষা অঙ্গন হবে দুর্নীতিমুক্ত, শিক্ষা পরিচালনা পরিষদে থাকবে শিক্ষিত মানুষ, যারা শিক্ষার মর্যাদা বোঝে, যারা শিক্ষার প্রসার চায়, সেই গুণীজনদের নেতৃত্বে শিক্ষা পরিচালনায় কমিটি হবে। এবং বিগত সময়ে যে ধরনের লুটপাট হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে, আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমার নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই 31 দফার মাধ্যমে আমরা বাংলাদেশে যে রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করতে চাই, সেখানে উন্নয়নের নামে কোন দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না। আজকে হয়তো আপনারা বলতে পারেন, মঞ্চে দাঁড়িয়ে নেতারা বড় বড় কথা বলে, পরবর্তীতে তারা কোনো কথা রাখে না। আমি এই আদাচাকির মাটিতে দাঁড়িয়ে, আমার শিক্ষকরা হয়তো কবরে ঘুরিয়ে আছে, তাদের এই আওয়াজ তাদের কবর পর্যন্ত যাবে। আমি আপনাদের ছাত্র হিসেবে বলে দিতে চাই, আমি বেলকুচির মাটিতে কোন দুর্নীতি আমি নিজেও করব না, আমার দলের নেতা কর্মীদেরকে কোন দুর্নীতি করতে দেব না ইনশাল্লাহ। আমরা শুধু আপনাদের কাছে পরামর্শ চাই, সহযোগিতা চাই যে কিভাবে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, নির্যাতন মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা যায়। আমাদের নেতা 31 দফার মাধ্যমে বলেছেন, প্রাইমারি স্কুল হলো শিক্ষক ছাত্রদের মেধা বিকাশের প্রথম ধাপ। এই ধাপ যদি সুন্দরভাবে তৈরি করা যায়, তাহলে ছাত্ররা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে ভবিষ্যতে ভালো ভালো পদ করতে পারবে। কাজেই প্রাথমিক শিক্ষকদের শিক্ষকতা হবে সবচেয়ে মেধাবী এবং জ্ঞানী। আমরা আগামীতে সেই শিক্ষকদেরকে প্রাইমারি শিক্ষকের নিয়োগ দেব, যারা একাডেমিক ভাবে সবচেয়ে ভালো রেজাল্ট করে। কারণ ভালো শিক্ষক যদি না থাকে, তাহলে ভালো ছাত্র গড়ে উঠতে পারে না, আর ভালো ছাত্র যদি না হয়, দেশ ভালোভাবে চলবে না। কিন্তু যারা মেধাবী এবং শিক্ষিত, প্রাইমারি স্কুল এবং হাই স্কুলের বেতন কম থাকার কারণে মেধাবীরা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে চায় না। কিন্তু আমার নেতা বলেছেন, প্রয়োজনে শিক্ষকদের সর্বোচ্চ বেতন দেওয়া হবে, যেন মেধাবীরা শিক্ষক হিসাবে কাজ করতে আগ্রহ লাভ করে। কাজেই আমরা যদি শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে চাই, আমাদের সমাজকে যদি শিক্ষিত করতে চাই,
জাতিকে যদি উন্নত করতে চাই তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। আমি বিগত দিনে শুনেছি একটি শিক্ষকের বিভিন্ন শিক্ষকের পরিচালনা কমিটিতে দলীয়করণের কারণে অশিক্ষিত লোকরাও শিক্ষকের ম্যানেজিং কমিটিতে থাকে। আগামীতে এই বললাম তো আমার 5 জন শিক্ষক এই আদাতাগির মাটিতে ঘুরে আছে, তাদের কবরের সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি মেধাবী ছাড়া কোন দুর্নীতিবাদদের কোন শিক্ষা প্রতিষ্ঠানে বেলকুচি চৌহালি এনাদপুরে আমি জায়গা দেব না ইনশাআল্লাহ। মা-বোনদের বলবো, আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন আজকে বাংলাদেশে নারীরা পুরুষদের থেকে বেশি শিক্ষিত, শিক্ষার হার বেশি। এইটা অবদান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি বিনা বেতনের নারীদের শিক্ষার প্রচলন করেছেন, কি করেননি? আমার নেতা এবার উদ্যোগ নিয়েছেন, ভবিষ্যতে যদি উনি রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব পান তাহলে প্রত্যেকটি ফ্যামিলির জন্য একটি ফ্যামিলি কার্ড দিবে। সেই ফ্যামিলি কার্ডের মালিক হয়েছে আমার মা, আমার খালা, আমার চাচি, আমার বোন, আমার ভাইরা, কারণ যারা পরিবারটাকে পরিচালনা করে। পুরুষ মানুষ পরিবারে যতই অর্থ ব্যয় করুক, মায়ের হাতে যদি টাকা না থাকে তাহলে কিন্তু পরিবারটা সুন্দরভাবে চলতে পারে না। মনে করেন 1 কেজি লবণের দাম 40 টাকা, কিন্তু বাবা যদি বাড়িতে না থাকে, মায়ের হাতে যদি টাকা না থাকে তাহলে কিন্তু মায়ের পক্ষে ওই সামান্য 40 টাকা দিয়ে 1 কেজি লবণ কেনা সম্ভব হবে না। কি হবে? এই জন্য আমার নেতা বলেছেন আগামী দিনে যদি আমার দল রাষ্ট্র ক্ষমতা আছে তাহলে প্রত্যেকটি পরিবারকে একটি